السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. বড় আজব কয়েকটি ফতোয়া শুনলাম, আমি বুঝতে পারি নাই এটা কোন ধর্মের ফতোয়া। নিয়মিত অভ্যাস হিসাবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার নিয়মিত যে অভ্যাস, কোন দলিল ছাড়া কিছু ফতোয়া দিয়েছেন, আমি বলতে পারি মন গড়া, যেহেতু দলিল তিনি পেশ করেন নাই। যেগুলি দলিল দিয়েছেন ঠিক আছে, কিন্তু অনেক কথা বলেছেন দলিল ছাড়া মন গড়া। আমি এ কারণে বুঝতে পারি না এটা কোন ধর্মের ফতোয়া। আসুন আমরা প্রথমে ওনার বক্তব্য শুনি। কিন্তু সালাতের কর্মসূচি আছে 8 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাউরু আওলাদাকুম বিসসালাতুহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। এই ছেলে, তুমি মনে রেখো, কোনদিন আল্লাহর নবী বলেননি এই ছেলে তোমার বয়স 7 বছর সালাত আদায় করো, এইভাবে বলেননি। কোনদিন তিনি বলেননি এই ছেলে তোমার বয়স 10 বছর সালাত আদায় করো, নইলে তোমাকে পিটাবো, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল ছেলের বাপকে বলছেন যে তুমি তোমার ছেলেকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। কতদিন? আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, এভাবে চলবে 3 বছর, একদিন 2 দিন নয়, 3 বছর। এবার 10 বছরে সালাত আদায় করেছো, জি না, লাঠি পিটিয়ে সালাত আদায় করাতে হবে 5 বছর সময়। 15 বছর বয়স হয়ে গেছেন, আমার বাপ বেঁচে আছে, এই কথা আমরা বিশ্বাস করি না। আমরা কাপুরুষকে কোনোদিনই বাপ বলিনি, এখনো বলতে চাচ্ছি না। এই ছেলেটার বয়স 15 বছর নামাজ পড়ে না নেই, এ কথাই ঠিক। এই ছেলেটার বয়স 15 বছর নামাজ পড়ে না, তার বাপ নেই, এ কথাই ঠিক। কাপুরুষকে আমরা বাপ বলতে চাই না। ওই যে মেয়েটা বসে আছে 15 বছর বয়স, নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এ কথা ঠিক নয়। তার বাপ বেঁচে নেই, এ কথাই ঠিক। দুঃখিত, আমি বুঝাতে পারলাম না। আল্লাহর নবী ছেলেটাকে বলেননি যে তুমি নামাজ পড়ো, বুঝাতে পারিনি। আল্লাহ নবী কাকে বলেছেন যে সালাত আদায় করতে বলো? ওর বাপকে। এবার আপনি বলেন যে এর বয়স 15 বছর, ও নামাজ পড়ে না, এখন বলেন যে তার বাপ আছে। বলেন দেখি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। সব করাতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। বাচ্চাকে দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। ওই যে বাচ্চাটা টাকনুর নিচে আছে, মায়ের সামনে দিয়ে হেঁটে চলে গেল, মা বলছে ছি 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 ছি, আপু কি করেছো, আপু কি করেছো, আসো 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 দেখি, প্যান্টটা কেটে দি, করেছো কি তুমি? বিচারের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার মধ্যে একজন হচ্ছে যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। আপু তুমি করেছো কি? বিচারের মাঠে আল্লাহর কাছে থাকবে 99টি দয়া। বিচারের মাঠে আল্লাহর কাছে কয়টা দয়া থাকবে? 99টা। আর একটা দয়া আল্লাহ কার মধ্যে ভাগ করেছেন? সমস্ত প্রাণীর মধ্যে, মানুষ, জিন, গরু, ছাগল সব। একটা দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটা দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে ডাকে, জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, চুমা খায়। দিন রাত হলে একটার ভাগ। 99টা দয়ার বাস্তবতা কত বেশি হতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ বিচারের মাঠে কত দয়াশীল হবেন আপনাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারছি না। এরপরেও 3 শ্রেণীর মানুষের আল্লাহ কথা বলবেন না, কত বড় পাপী। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনু নিচে পরিধান করে। ছি ছি ছি, আপু পায়জামা খুলো, প্যান্টটা খুলো, কেটে দি। এই কথা আপনার স্ত্রী বলতে পারে, পাগলি বলতে পারে না। যদি আপনার স্ত্রী না বলে, তাহলে পাগলির চেয়ে খারাপ এদের সংসার চলে না, একে তালাক দিতে হবে। তাহলে পাগলির চেয়ে খারাপ এদের সংসার চলে না, একে তালাক দিতে হবে। তাহলে পাগলির চেয়ে খারাপ এদের সংসার চলে না, একে তালাক দিতে হবে। আপনি এমনিতে ভুল বুঝে বলছেন যে আমার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস, আমার স্ত্রী খুব বুদ্ধিমতী, করতে পারে, ও আপনাকে কবর দিয়েছে।
আপনার পরিবারকে কবর দিয়েছে, ও মেয়ে নয়, ও সংসার বুঝে না, ও সংসার চালাতে জানে না, ও ভাত রান্না করতে জানে না, দুধ খাওয়াতে জানে না, বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লা আকামি ওয়াজ জিরাবে ওয়া বুতুনিল আউদিয়াতে ওয়া মানাবাতি শাজারাতে। দোয়া মুখস্থ নেই। আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনলাম। একটা হাদিস তিনি পড়লেন, সন্তানদেরকে সালাত আদায়ের জন্য, নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে 7 বছরে। ঠিক আছে, এটা হাদিস। 10 বছরে প্রহার করতে হবে। ওয়াদরিবুহুম 3 বছর চেষ্টা করা হবে, 7 বছর থেকে বাচ্চাকে নামাজ পড়ার হুকুম করতে হবে। আর 3 বছর পর 10 বছর যখন হবে, যদি 10 বছর পরেও 10 বছর বয়সেও নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করতে হবে। তিনি বললেন লাঠি। এই লাঠি কোথা থেকে আসলো? প্রহার করতে হবে, কিন্তু প্রহার করতে হলেই কি লাঠি লাগে? যে প্রথমে লাঠি প্রহার করতে হবে এর অর্থ নিলেন তিনি লাঠি ব্যবহার করতে হবে। আমি এটা বুঝি নাই যেটা কোন ধর্মের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন প্রহার করতে হবে। হাত দিয়ে হতে পারে, বেত দিয়ে হতে পারে, একেবারে লাঠি। এটা তিনি দলিল দিবেন যে এটা কোন ধর্মের। যদি ইসলাম ধর্মের হয় তাহলে দলিল পেশ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রহার করতে বলেছেন, এর অর্থ যে লাঠি ব্যবহার করতে হবে, হাত না, বেত না, একেবারে পুরো লাঠি। 15 বছর একটা কথা তিনি বলেছেন যে 15 বছর যদি হয়ে যায় আর সন্তান নামাজ না পড়ে তাহলে তারা বিশ্বাস করেন না এই ছেলে বা এই মেয়ে বা এই সন্তানের বাপ বেঁচে আছে। ওনাদের বিশ্বাস করা না করার মধ্যে কি আসে যায়? এটা কি কোন হাদিস শরীফের কথা, কোরআন শরীফের কোন আয়াত? দলিল দেবেন যে কোন সন্তান 15 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজ পড়ে না, এর অর্থ হলো তার বাপ বেঁচে নাই। এই কথাটা কোরআন শরীফের কোন আয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস, এটা উনি দিবেন। আমার জানা মতে নাই। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। এই কথা কোন কোরআন শরীফের কোন আয়াত, হাদিস শরীফ কোন সহিহ হাদিস? জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। পাগলিও বাচ্চা প্রসব করতে পারে, হ্যাঁ পারে, কিন্তু তিনি এখানে যেই কথাগুলি বলেছেন আমি মনে করি এই বিশ্বের সমস্ত মা জাতিকে তিনি অপমান করেছেন। পাগলিও বাচ্চা প্রসব করতে পারে এই কথা বলে তিনি এই বিশ্বের, আমি মনে করি বিশ্বের, আমার মনে করাতে কিছু আসা যায় না, এবং শ্রোতা হিসাবে আমি মনে করি যে তিনি এই বিশ্বের সমস্ত মা জাতিকে অপমান করেছেন। সব থেকে বড় আজব ফতোয়া যেটা ইতিপূর্বে আর শুনি নাই, ছেলের টাহনুর নিচে প্যান্ট বা পাজামা আছে বা লঙ্গি আছে, এটা যদি মা ছেলেকে না বলে তাহলে ওই মাকে তালাক দিতে হবে। ছেলের টাহনুর নিচে প্যান্ট, লঙ্গি, পাজামা আছে, এটা যদি মা ছেলেকে না বলে তাহলে ওই মাকে তালাক দিতে হবে। এই ফতোয়া ইতিপূর্বে কোনোদিন শুনি নাই। আমার মনে প্রশ্ন এসেছে, তাইলে বাপকে কি করতে হবে যদি বাপ না বলে? মা ছেলেকে বলে নাই, এই কারণে যদি মাকে তালাক দিতে হয় তাহলে বাপ বলে নাই, ওই বাপকে কি করতে হবে সেই ফতোয়াটা তো দিবেন। আমরা লক্ষ্য করছি এই ভদ্রলোক তিনি বিভিন্ন সময় অহেতুক মা জাতিকে অপমান করে কথা বলেন, যেন কোথাও কোনো একটা বিদ্বেষ ওনার অন্তরে আছে।
নতুবা এক সন্তান তার টাহরুর নিচে পাজামা পাঞ্জাবি লুঙ্গি, এই কারণে মা বলে নাই এই অপরাধে মাকে তালাক দিতে হবে। যদি বাপ বলে না, মা বলে, তাহলে বাপকে কি করতে হবে সেটা তো বললেন না। বাপকেও তালাক দিতে হবে না কি করতে হবে সেটা তো বলা হলো না। আর খুবই অবাক হয় যখন এই ভদ্রলোক দাবি করেন তিনি বুখারী শরীফ পড়ান, তিনি 97 সাল থেকে, ওনার বাসায় 97 সাল থেকে ফতোয়া লেখেন। না জানি কত গড়ের কত সর্বনাশ হয়েছে এইভাবে মন গোলা ফতোয়া দিয়া দিয়া। আর যখন হাদিস পড়েন লজ্জা হয় যে মানুষ কি বলবে যদি এগুলো শুনে যে বাংলাদেশের একজন শেখ হাদিস পড়তেছেন, কোরআন শরীফের আয়াত পড়তেছেন, যদি এই পড়া নামাজেও পড়েন, এই যেভাবে কোরআন শরীফের আয়াত যে এত বহু সহজে আয়াত পড়েন, যদি এইভাবে পড়েন নামাজেও, আমি নিশ্চিত এই ধরনের পড়া দিয়া নামাজ হবে না, ওনার পিছনে কোনো মানুষের নামাজ হবে না। যত ভুল লাহনে জলি বেসমার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফতোয়াবাজদের থেকে, যারা অহেতুক ফতোয়াবাজি করে, হিংস্র ভাষা ব্যবহার করে, জঙ্গি ভাষা ব্যবহার করে, মানুষকে অহেতুক অপমান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা বলার একটা আদত মুবারক ছিল। সরাসরি কাউকে অভিযুক্ত করতেন না সামনে যারা বসে আছেন, কিন্তু এখানে এমনভাবে কথা বলা হয় মানুষ ইনসাল্ট ফিল করার সম্ভাবনা আছে। অনেক সময় পুরুষদেরকে নিয়ে, অনেক সময় নারীদেরকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে হেফাজত করুন এই জঙ্গি হিংস্র ভাষা যারা ব্যবহার করে আর মনগড়া ফতোয়া দিয়ে যারা ইসলামকে কলুষিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে এই উম্মতকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।